الذي أكمل الله به كسر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن بالقرآن والبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل रसूल तहारो पर दुरूद पढ़ें अल्लाह व फरिश्ता कुल। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना Alhamdulillah, la ilaha illallah, subhanallah. Alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, subhanallah. Alhamdulillah, la قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفى तुम ही हो हबीब पाक दावर हो शफीए असीए मुश्किल कुशाए रोज मुहाशर हो बलागल उला बिकमालिही कशफत दुदा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू सल्लिमू या कौम बल सल्लू अला सद्र लामिन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এবং এই প্রতি মাসের নেই এই মাসিক ইসলামী তালিমে জলসায় আমরা এই ঢাকা আফতাবনগরের খানকাতে আমরা আসতে এবং বসতে পেরেছি। আমরা মুসলিমে কিছু গুনাহগার বান্দা আমাদের সামনে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আবু তৈব মোহাম্মদ কাদের ইসলাম প্রধান পীর সাহেব হুজুর সামনে উপবিষ্ট আছেন। তো আমরা এই দ্বীনি মজলিসে আসতে এবং বসতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, কে বলেন ঠিক না বেশি? আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যত কল্যাণ দিয়েছেন, এর চেয়ে বেশি কল্যাণ, এর চেয়ে বেশি নিয়ামত আর কোনো মাখলুককে আল্লাহ পাক দেন নাই, ঠিক না কথাটা? আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত, অসংখ্য করুণা, অসংখ্য দয়া দিয়ে আল্লাহ পাক তার এই পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। আসলে আমরা সকলেই শান্তি চাই, আমরা সকলেই সুখ চাই, শান্তি চাই, আরাম চাই, আয়েশ চাই, চাই না? আমরা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যাই বলি না কেন, আমরা সকলেই সুখ, শান্তি, আরাম, আয়েশ, আমরা সুন্দর একটা জীবন চাই, কি বলেন ঠিক না বেঠি? প্রত্যেকেই আমরা সুন্দর জীবন চাই। আসলে আমাদের প্রত্যেকেরই পরিবার পরিজন, সন্তান সন্ততি রয়েছে, আছে না? আমরা সকলেই পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই। আসলে আল্লাহর নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও একটা পারিবারিক জীবন যাপন করেছেন। তারও পরিবার ছিল, তারও স্ত্রী পুত্র ছিল, তিনিও পারিবারিক জীবন যাপন করেছেন। আল্লাহর নবীজি হাদিস শরীফে আসছে, আয়েশাকে বলা হলো যে নবীজির পারিবারিক জীবনটা কেমন ছিল, তিনি বললেন যে অন্যান্য পুরুষ সময় তিনিও আমাদেরকে আমাদের ঘরে তিনি সাহায্য সহযোগিতা করেছেন। যখন আজান হয়ে যায় তখন তিনি মসজিদে নামাজের জন্য তিনি বের হয়ে যেতেন, সুবহানাল্লাহ। তাইলে শুধু পারিবারিক জীবন তো আছেই, আমাদের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থাৎ প্রতিটি জীবন আমাদের সুখ শান্তি আমরা চাই। যেমন আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আদরের কলিজার টুকরা মা ফাতিমা, যিনি খাতুনে জান্নাত, যিনি জান্নাতের সর্দারিনী হবেন। কিসের সর্দার হবে? জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন। আল্লাহর নবীজি সেই খাতুনে জান্নাতকে তিনি আল্লাহর নবীজির দরবারে তিনি অত্যন্ত অসহায় ছিলেন এবং তার যার সাথে বিয়ে হয়েছিল আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি অত্যন্ত গরিব সাহাবী ছিলেন, আবার ধনী সাহাবী ছিলেন। যেমন উসমান বিন নুরাইন, তিনিও অনেক ধনী ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও অনেক ধনী ছিলেন। আবু বকর সিদ্দিক, তিনি আংশিক ধনী ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত গরিব ছিলেন এবং তিনি অত্যন্ত অসহায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে আমি হলাম ইলমের শহর, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আলী হলো সেই ইলমের দরজা। তার ইলম এত বেশি ছিল, তার ইলমের বহর এত ছিল যে ইলমের দরজা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলতে চাই যে আমরা শান্তি চাই, সুখ চাই, আরাম চাই, আয়েশ চাই, কিন্তু সেটা ইসলামের শরীয়ত মোতাবেক হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রী ফাতিমা, তিনি ঘরে অসুস্থ এবং তার ঘরে কোনো খাবার নাই, এরকম অনেক ঘটনা আপনারা জানেন। আমি বলতে চাই যে আসলে সেই পরিবারের দিকে তাকালে আর আমরা আমাদের পরিবারের দিকে তাকালে আমরা একটু কম্পেয়ার করলে বুঝতে পারবো যে তার পরিবারটা কেমন ছিল আর আমাদের পরিবারটা কেমন আছে, আর আমরা আল্লাহ পাকের হুকুম পালনের জন্য কতটুকু
আল্লাহ পাকের প্রতি আমরা আনুগত্যশীল। আমি সেই কথাটা বলার জন্য একটু বলতেছি যে আল্লাহ তাআলা আল্লাহর নবীজি যখন ফাতেমাকে বিবাহ দেন তিনি বললেন যে তোমার স্বামী তোমাকে যতটুকু দেয় তুমি তাতেই তুমি সন্তুষ্ট থেকো। আবার আলীকে বললেন আলী তুমি যতটুকু সম্ভব তার ভরণ পোষণ তার সুখ শান্তির জন্য তুমি যথেষ্ট চেষ্টা করো। আল্লাহ নবীজি দুইজনকেই তিনি নির্দেশনা দিয়ে দিলেন চলার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সেই কথাকে পালন করার জন্য যথেষ্ট চেষ্টা করেন, সাধনা করেন, যাতে করে নবীর কলিজার টুকরা ফাতেমার একটু কষ্ট না হয়। কিন্তু তারপর তিনি অনেক কষ্ট করেছেন, যে তিনি যাতায়াত তিনি গম পিষে জব পিষে তিনি আটা করতেন, তারপরে সংসারের খাবার তিনি বহন করতেন। একদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে আছেন, খাবার নাই, কোনো কিছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন খাবারের জন্য। খাবারের তালাশে কোনো কাজ হয়নি, কোনো টাকা নেই, কোনো পয়সা নেই। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। প্রতিমধ্যে রাসূলের সঙ্গে দেখা। কার সঙ্গে? আল্লাহর নবীর সঙ্গে দেখা। তো বলছে তুমি কোথায় যাও? হুজুর আজকে তো কোনো খাবারের ব্যবস্থা হয়নি, ফাতেমা অসুস্থ, এরাও সব খাবার দাবার কিছুই নেই, তার অসুস্থ, একটু খাবারের তালসে বের হলাম। বললেন যে ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, সেখানে যাও, যে আমার কথা বলো, কিছু খেজুরের ব্যবস্থা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন সেখানে। যাওয়ার পর দেখলেন যে খেজুরের গাছ থেকে খেজুর তো দূরের কথা পাতাও নাই, একদম শুকনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছকে উদ্দেশ্য করে বললেন, খেজুর গাছ, নবীজি আমাকে পাঠিয়েছেন, কিছু খেজুর প্রয়োজন, আমার ঘরে কোনো খাবার নেই। রাসূলুল্লাহ বলেছেন কিছু খেজুরের প্রয়োজন, কিছু খেজুর দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে ওই খেজুর গাছ থেকে সুন্দর সুন্দর পাকা খেজুর গুলো মাটিতে পড়ে বলে সুবহানাল্লাহ। কার হুকুম ছিল? আল্লাহ পাকের হুকুম ছিল। রাসূলের কথাও শুনে যাও মানে বলো, সেখানে খেজুর গুলা বললেই খেজুর হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর খেলেন, কিছু হাতে নিলেন, কিছু পকেটে নিলেন, বাড়ি থেকে রওনা হলেন। বাড়ি থেকে রওনা হওয়ার পর বাড়িতে আসলেন। এবার মা ফাতেমাকে খেজুর দিলেন, নিজেও খেলেন, বাচ্চাদেরকে দিলেন। এবার খেজুর খাওয়ার পর কিছু খেজুর রয়ে গেল। এবার আলী বলতেছে, ফাতেমা তুমি তো আমার কোনোদিন কোনো কিছু চাও নাই, আজকে কিছু চাও, তোমাকে আমি কিছু আজকে দিতে চাই। ফাতেমা বলতেছে, আমি কেমনে চাইবো, আপনার যে অবস্থা অর্থনৈতিক, আমার চাইতে মনে চায় না, আপনার কষ্ট হবে দিদি, সেজন্য আমিও চাই না। আলী বলেন, ফাতেমা তুমি চাও, আমি দিতে প্রস্তুত, আজকে তুমি চাও। ফাতেমা বলতেছে, আপনি কোত্থেকে দেবেন, টাকা কোথায়? আলী বলতেছে, দেখুন আজকে খেজুর গুলা খেয়েছি, সুস্বাদু খেজুর, আর কিছু খেজুর রয়েছে, এই খেজুর গুলা বিক্রি করে তোমাকে কিছু গিফট দেবো, তুমি যা চাও সেটা আমি আজকে দিতে চাই। তো ফাতেমা কিছু চায় না, তিনি লজ্জিত হবেন, আর খেজুর বিক্রি করলে বা কয় টাকা হবে তিনি চাচ্ছেন না। তো শেষ পর্যন্ত আলী পাশাপাশি তিনি চাইলেন যে ঠিক আছে, আমার জন্য একটা ডালিম দিতে হয়, যেহেতু জ্বর, মুখে রুচি নাই, একটু ডালিম হলে মনে হয় ভালো হইতো। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডালিম কেনার জন্য যখন বের হয়ে গেল, খেজুর বিক্রি করা হলো, একটা ডালিম কিনলেন। কয়টা ডালিম? আজকে আমাদের পরিবার দিকে যদি তাকাই আর তার পরিবার দিকে তাকাই, আমাদের আকাশ পাতাল তফাৎ, পার্থক্য হয়ে যায় তাদের চাহিদা আর আমাদের চাহিদা। শেষ পর্যন্ত তিনি খেজুর বিক্রি করলেন, একটা মাত্র ডালিম কিনলেন তার স্ত্রীর কথা অনুযায়ী। এবার আকাশের ফেরেশতারা বলাবলি করতেছে যে নবীর সাহাবীরা মন এতটাই মানে প্রশস্ত যে তারা থাকলেও দেয়, না থাকলেও দেয়। আবার কিছু কিছু ফেরেশতা বলতেছে যে না থাকলে কোত্থেকে দিবে। কিছু সাহেব, কিছু ফেরেশতা বলতেছে না থাকলেও দেয়, না থাকলেও দেয়, না থাকলে সান্ত্বনাও দেয়। আল্লাহ পাক ফেরেশতাদের এই কথোপকথনকে লক্ষ্য করলেন। আল্লাহ পাক ইচ্ছা করলেন যে দেখি আজকে আলীর যে মনের অবস্থা, যে তার স্ত্রী একটা গিফট চাইছে, একটা ডালিম খাবে, আর যদি ডালিম দিতে না পারে আলী মনে কষ্ট হবে, একটু মানে লজ্জা পাবে। আল্লাহ পাকের ইশারা বোঝা যায় না। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠালেন আলীকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক পাঠালে, যাও ফেরেশতা
আলীকে পরীক্ষা করে দেখি তার মনটা আছে কি স্ত্রীর জন্য নাকি আল্লাহর জন্য, পরীক্ষা করতে চায়। এবার সেই ফেরেশতা আলীকে বলল, রাস্তার মধ্যে শীতের রাত, জোর শুরু হয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে আলী আজকে 7 দিন যাবত কোনো কিছু খাবার নেই, খুব ক্ষুধা, আমি অস্থির পেরেশান, তুমি আজকে আমাকে কিছু খাবার দাও। আলী বলতেছে আমার কাছে মাত্র আছে একটা ডালিম, আর এই ডালিমটা আজকে বহুদিন আমার স্ত্রীকে বলেছিলাম যে তুমি কিছু চাও, সে চায় না, কিন্তু সে অসুস্থ, একটা ডালিম সে চেয়েছে, আর ডালিমটা আমি বাসায় নিয়ে যাবো, ডালিম তোমাকে দিতে পারবো না। আলী এক পর্যায়ে নাই করলো, কিন্তু ওই ফেরেশতা বলল বুঝছি, আমি চাইলে মনে হয় দিবে না, এবার আল্লাহর ওয়াস্তে চাইতে হবে। ফেরেশতা কি বলতেছে যে আল্লাহর ওয়াস্তে না চাইলে আলীর মন গানো যাবে না। ফেরেশতা বলল আলী আমি ক্ষুধার্ত, আল্লাহ পাকের ওয়াস্তে তুমি আমাকে, তোমার কাছে একটা ডালিম আছে, আমি জানি, একটা ডালিম আমাকে দিয়ে দাও, আমি খেয়ে আমার অন্তরটাকে একটু ঠান্ডা করি, বলি সুবহানাল্লাহ। আলী বলতে চাইবে তুমি আল্লাহর জন্য চাইছো, তো তাই ডালিমা রাখা যাবে না, তোমাকে আমি দিতেই হবে। তো বলতেছে ঠিক আছে, একটা কাজ করো, ডালিমের অর্ধেকটা তুমি খাও, আর অর্ধেকটা আমি বাসায় আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। তো বলতেছে ঠিক আছে, অর্ধেকই দেন। অর্ধেক খাওয়ার পর বলে আপনি দাঁড়ান, আপনাকে সামনে রেখে খেলে মনে হয় আমার মনটা একটু তৃপ্তি হবে। ফেরেশতা যখন, মানুষের ফেরেশতা যখন ডালিম অর্ধেকটা খাওয়ার পর বলতেছে আলী ডালিমটা এত মজা, এত সুস্বাদু, তোমার অর্ধেকটা ডালিম খাওয়ার পর আমার কলিজার অর্ধেকটা ঠান্ডা হয়েছে, অর্ধেকটা ঠান্ডা, আর অর্ধেকটা বাকি আছে, মনে হয় ও অর্ধেকটা দিলেও মনে হয় আমার পুরো কলিজাটাই ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে আশেক এবং মাসুকের খেলা শুরু হয়ে গেছে। তো বলতেছে হাই রে, তুমি আরো অর্ধেকটা চাও, না অর্ধেক খাই তুমি দিতে যাবে না, আমার কলিজা ঠান্ডা হয় নাই, আল্লাহর ওয়াস্তে তুমি অর্ধেকটা আমাকে দিয়ে দাও। এবার শেষ পর্যন্ত আল্লাহ পাকের কথা যখন শুনলো আলী, সে অর্ধেকটা দিয়ে দিলেন। দেওয়ার পর মনটা একটু খারাপ, হাই রে, স্ত্রী অনেকদিন পর একটা ডালিম চাইলো, আর এই ডালিম আজকে তাকে দিয়ে দিলাম, আমি স্ত্রীর কাছে আমি কি জবাব দেবো? হায় হায়, সে যদি আজকে জ্বরের মুখে, তার রুচি নাই, সে কিন্তু খেতে চাইছে, যদি বাড়ি যাওয়ার পর যদি ডালিম চাই আমি কি জবাব দেবো? সে এক পাও আগা এক পাও পিছাইয়ে বাড়িতে গেল, আর বলছে আল্লাহ ফাতেমার জন্য ডালিমের কথা ভুলে যায়, তুমি তাকে মনে করাই দিও না, সে যেন ভুলে যায়, কারণ আমি কি জবাব দেবো? আলী যখন বাড়িতে বসলো, বাড়িতে যাওয়ার পর ফাতেমা একটু সুস্থ মনে হচ্ছে, সে একটু হাঁটাহাঁটি করছে। এবার আলী বলছে তোমার শরীরকে একটু ভালো, আর একটু ভালো মনে হচ্ছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি একটু শুয়ে পড়ো, আমি তোমাকে একটু জলপট্টি দিয়ে দিই, তোমার মনে হয় জ্বর আছে, তুমি আবার শুয়ে থাকো, তোমাকে আমি একটু খেদমত করি, আজকে একটু খেদমত বেশি করতেছে, যাতে ওই ডালিমের কথা মনে না হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজন যখন শুয়ে গেলেন, জলপট্টি দিচ্ছেন, এবার এক পর্যায়ে দুইজন ঘুমিয়ে যায়, বলে সুবহানাল্লাহ, দুইজন ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখতেছেন যে দরজার মধ্যে আসা সালমান ফার্সি ডাকতেছে, আলী ও আলী উঠো, এত রাতে আপনি এখানে কেন? ফাতেমা তো অসুস্থ, দরজা খোলা যাবে না, আপনি চলে যান। সালমান ফার্সি বলতেছে আলী একটু দরজা খোলো, তোমার জন্য আল্লাহর নবীজি 9টা ডালিম আজকে আমাকে দিয়ে পাঠিয়েছে। 9টা ডালিম। বলো যে তুমি 9টা ডালিম আনছো কেন? 9টা কেন? তুমি কার কাছ থেকে পেলাছো না কি করে আসছে জানো না, আমি ডালিম নিব না, তুমি চলে যাও। যেহেতু 9টা পাঠাইছে বলছো, তাইলে আমি বিশ্বাস করি না, পাঠালে 10টাই পাঠাবে। কারণ হলো আমি জানি আল্লাহ পাক বলেছেন যে কোন বান্দা একটা দান করে আল্লাহ পাক তার বিনিময়ে 10টা দেয়, এটা আমি কোনো সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। আলী বলতেছে সালমান ফার্সি ফিরে যাও, আল্লাহ পাক যদি বান্দাকে ডালিম দেয় 9টা দিবে না 10টা দিবে, তুমি চলে যাও, 9টা ডালিম আমি নিতে প্রস্তুত না, নিলে আমি 10টাই নিব, আর না নিলে একটাও নিব না। এবার সালমান ফার্সি দেখলো আলী দরজা খুলবে না, এবার সালমান ফার্সি বলতেছে আলী তুমি দরজা খোলো, তোমার জন্য 10টা ডালিম আমি এনেছি, যে আমি একটা ডালিম উঠে রাখছিলাম আমি নিজে খাওয়ার জন্য, দেখি তোমার ইমানের জোর, তোমার ইমানের পাওয়ার কত রূপায় পরীক্ষা করার জন্য আমি তোমাকে একটু পরীক্ষা করেছিলাম। তোমার মাঝে আল্লাহ পাকের বিশ্বাস, আল্লাহ পাকের এত বিশ্বাস বুঝতে পারলাম যে তুমি 9টা ডালিম নিতে চাও না, আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে তোমাকে 10টা ডালিমই দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ পাকের পুরস্কার কিন্তু আসলে মিছা যায় না, মিস হয় না, হয় নাকি? আর আলীর মধ্যে সেই ইয়াকিন, সেই বিশ্বাস ছিল যে আল্লাহ পাক আমাকে
নয়টা যে বার্তা দেয় আমি এতে বিশ্বাস করে যেহেতু আল্লাহ পাক সত্য বলে, আল্লাহ পাকের কথা আর সত্য কথা কার হতে পারে। সেই জন্য আল্লাহ বলেন 10টা যখন এনশিওর রাখতে পারি, যেহেতু আমি আজকে দিনের বেলায় আমার স্ত্রীর জন্য একটা ডালিম কিনেছিলাম, সেই ডালিমটা আমি দান করে দিয়েছি, আমার আল্লাহ তাআলা আমাকে 10টা ডালিম দিয়েছে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে আসলে ফাতিমার ঘরে একদিন নবীজি ঢুকলেন, নবীজি ফাতিমা রুটি বেলতেছেন, রুটি বানাতেছেন। তো নবীজি বলতেছেন, ফাতিমা আমাকে একটা রুটি বেলতে দাও, আমি একটা রুটি তোমাকে বেলে সাহায্য করব। তো সেটা তাকে দেওয়া হলো। রুটি বেলার সময় তিনি ফাতিমা শিখতেছেন, রুটি বাছতেছেন। একটা রুটি যে রুটি নবীজি ধরছেন সেই রুটি আর শেখা হয় না। ফাতিমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুটি তো বাজা হয় না, সব রুটি বাজা হলো। নবীজি বলেন, ফাতিমা তুমি কি জানো এই রুটির মধ্যে কার হাতের স্পর্শ লেগেছে? তুমি কি জানো যে এই রুটির মধ্যে কার স্পর্শ লেগেছে? এই রুটি আগুন জ্বালাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি এই কর্মগুলো, নবীজির মুজিজাগুলো যারা আমরা বুঝতে পারি যে আসলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি চাই আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থাৎ প্রতিটা জীবনেই যদি আমরা শান্তি চাই, তাহলে সেই আসহাবে রাসূল এবং নবীজির সেই সুন্নতের প্রতি তাদের অনুকরণ না করলে পরে আমাদের মধ্যে শান্তি আসবে না। আসুন আমরা আল্লাহ এবং রাসূলের সেই সুন্নতকে অনুকরণ করে আমরা শান্তি পেতে চাই। আল্লাহ আমাদের সকলকে শান্তিময় করুক। আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহ রাসূলকে পেতে চাই এবং তার অনুকরণ করে আমরা আল্লাহ ওয়ালা হতে চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।